আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা, দোয়া। শীতের এই সময়টাতে দিনে একেবারেই যেন সময় পাওয়া যায় না। সময়টার সাথে যেন যুদ্ধ করেই চলতে হয়। দিন থাকে ছোট, রাত থাকে বড়, তারপরেও যেন কাজের শেষ নেই। শীতের এই সময়টাতে ইউরোপের কথা চিন্তা করুন, ওদের ওখানে বরফ আর বরফ। এতটা কষ্ট বলা সেটা বলা বাহুল্য। আমি জর্জিয়াতে যখন ট্রাভেলিংয়ে গিয়েছিলাম, দেখেছিলাম বরফের কি অবস্থা, রাস্তায় পর্যন্ত বরফ পড়ে থাকে, অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক ভালো আছি। শীতকালে শুধু আপনার ঘরবাড়ি পরিষ্কার রাখলে হবে না, রাস্তাঘাটও পরিষ্কার রাখতে হয়। দেখুন আমাদের এখানে কতটা ধুলোবালি পরিষ্কার করার জন্য কত উন্নত মানের যন্ত্র দিয়ে পরিষ্কার করছে। আর রাস্তায় এক ফোঁটা বালিও থাকে না। আপনি নিজে এবং নিজের পরিবারকে সুস্থ সবল রাখতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আজকে লাঞ্চে লাউয়ের ডাল দিয়ে লাউ শাক রান্না করব। খুব সতেজ এই শাকটা, আলহামদুলিল্লাহ একটা ভালো শাক পেয়েছি। আর সে সঙ্গে থাকছে আর একটা রয়েছে পোয়া মাছ। দেখেই চিনতে পেরেছেন, অনেকে মাছ দেখে চিনতে পারে। আর এগুলো গুগলে সার্চ করে আমি দেখেছি, সামুদ্রিক যে মাছগুলো মিঠা পানি মাছের স্বাদটা পাওয়া যায় সেটা হচ্ছে সমুদ্র আর নদীর মোহনায় এই মাছগুলো ডিম ছাড়ে, যার জন্য মাছগুলো খুবই সুস্বাদু হয়ে যায়, খুবই সুস্বাদু থাকে। এই মাছটা একটু মনে হয় কি পুকুরের যে মাছ আছে না, সেই রুই মাছের ফ্লেভারটা এই মাছটাতে পাওয়া যায়। দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। বাসায় যারা থাকেন তাদের সবার একটা আক্ষেপ থাকে, বাসার কাজই তো করি, আর তো কিছু করেন না, বাসায় থাকেন। আসলে কি জানেন, আপনারা সবাই সবার কাজের প্রতি সম্মান দেবেন। বাসায় যারা থেকে আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা তৈরি করে খাবার উপযোগী করে আপনাকে ডাইনিং টেবিলে পর্যন্ত নিয়ে আসে, তারা কিন্তু সত্যি অনেক পরিশ্রম করে। সুতরাং তাদেরকে অবশ্যই এমন কথা বলবেন না যেটা মনে কষ্ট লাগে। কি বাসায় থাকেন আর তো তেমন কোনো কাজ করেন না, বাইরে কাজ করলে যে কাজ করা হয় বাসায় থাকলে কাজ করা হয় না, এ ধারণাটা আপনারা বদলে ফেলুন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে সকলেই সকলের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা জন্মে। শীতকালীন এই সময়ে আপনি আপনার যত্ন নিন, সবুজ শাকসবজি খান এবং আপনার ত্বকেরও যত্ন নেবেন। যেখানেই যান না কেন অবশ্যই গরম কাপড় সঙ্গে রাখবেন। আপনার বাড়িতে থাকা বয়োজ্যেষ্ঠ এবং ছোট শিশুর প্রতি অবশ্যই যত্নশীল হবেন। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের সকলেই সুস্থ থাকবে। রজব মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। রজব মাস এলেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দোয়াটা আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমিন।